ইরানের হামলায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে ইসরায়েল। দেশটির এই হামলায় ইসরায়েলিদের মধ্যে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা থেকে বাঁচতে ইউরোপে পালানোর চেষ্টা করছেন ইসরায়েলিরা। এজন্য মিশরের সিনাই উপদ্বীপে ব্যাপক ভিড় দেখা দিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে ইউরোপে পালানোর চেষ্টা করছেন ইসরায়েলিরা। এজন্য তারা মিশরের সিনাই উপদ্বীপে ভিড় করছেন। হিব্রু সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এক নাগরিক বলেছেন, আমি বরং মরুভূমির বিপজ্জনক যাত্রায় অংশ নেব, কিন্তু দখলকৃত অঞ্চলে আর থাকব না। তার এই বক্তব্যে ইসরায়েলের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে। অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ বর্তমানে বসতি স্থাপনকারীদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করায় অনেকে পাচারকারীদের মাধ্যমে নৌকায় করে সাইপ্রাসে পৌঁছানোর চেষ্টা করছেন। এই পাচারকারীরা নৌকার মাধ্যমে ইসরায়েলিদের সাইপ্রাসে নিয়ে যাচ্ছেন, যা বর্তমান সংকটের মধ্যে পালানোর একটি বিকল্প পথ হিসেবে দেখা হচ্ছে। এদিকে ইরান ইসরায়েল সংঘাতে যুক্ত না হতে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিচ্ছেন বিভিন্ন দেশের বিশ্ব নেতারা। ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, আলেকজান্ডারও পারস্যবাসীকে পরাজিত করতে পারেননি। এদিন আরেক পোস্টে চীনা প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, হ্যালো আমেরিকা, তোমার দিকে প্রেতাত্মা ছুটে আসছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, এখানে সংঘাত বৃদ্ধির বড় ঝুঁকি রয়েছে। সব পক্ষকে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। আমার মতে এটিই সমস্যা সমাধানের উপায়। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভয়াবহ উত্তেজনার দিকে নিয়ে যাবে। এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আলাদাভাবে দুই পক্ষকে সমর্থন করছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ এবং তাদের বিরুদ্ধে হামলার কথা ভাবলেও মস্কো তেহরানকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবেই দেখে। এই বছরের শুরুতে ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে একটি কৌশলগত অংশীদারি চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহের কথা জানিয়েছে দুই দেশ। ইরান ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এই পদক্ষেপকে উস্কানিমূলক বলেও উল্লেখ করেছে। এমন প্রেক্ষাপটে ইসরায়েল ইরান সংকট নিয়ে মস্কো এবং ওয়াশিংটনকে সংঘর্ষের পথে ঠেলে দিচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার পর থেকে রাশিয়া মার্কিন সম্পর্কের উন্নতির ক্ষেত্রে এটি একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা যুক্তরাষ্ট্রকে ইরান ইসরায়েল ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ না করার কিংবা যুদ্ধে না জড়ানোর পরামর্শ দিচ্ছে। তারা বলছে, ট্রাম্পের এই ধরনের পদক্ষেপ পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।